অনেক অনেক দিন আগেকার কথা। দক্ষিণ ভারতের একটা রাজ্যে বিত্ত বৈভবে পরিপূর্ণ মহাপরাক্রমশালী এক রাজা ছিলেন। কোনো অভাব ছিল না তার রাজ্যে, কিন্তু রাজার মন ছিল বড়ই অস্থির। অগত্যা শান্তির খোঁজে রাজ্য ত্যাগ করে রাজা বনবাসী হলেন। বনের পথে ঘুরতে ঘুরতে তিনি সাক্ষাৎ পেলেন দুজন দেবতার, যাদের মধ্যে একজন হলেন গুলিকা ভুটা এবং আরেকজন হলে পাঞ্চুলি ভুটা। জনশ্রুতি অনুযায়ী মনে করা হয় তারা হলেন সেই অঞ্চলের নগরপালক বা রক্ষক। বলা চলে এমন এক দেবতা যাকে পুজো করা হয় প্রোটেক্টর স্পিরিট বা গার্জিয়ান গড হিসেবে। মানুষ যাদের ভয়ও করে আবার ভালোবাসে। এবার রাজা তাদের কাছে রাজ্যের সুখ সমৃদ্ধির আশীর্বাদ চাইলে তারা রাজাকে শর্ত দিয়ে বলেন, প্রকৃতি অর্থাৎ মাটি, বন, জল, জঙ্গল সমস্ত কিছু তোমার রাজ্যের প্রাণ। অতএব কখন লোভে পড়ে যদি প্রকৃতির কোনো ক্ষতি করো বা জমি গ্রামের বাইরে অন্য কাউকে দাও এবং তাতে প্রকৃতির যদি ভারসাম্য নষ্ট হয়, তবে তার জীবন চলে যাবে। যথারীতি রাজাও প্রকৃতিকে রক্ষা করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। বলা চলে সেই থেকে মানুষ এবং প্রকৃতির মধ্যে তৈরি হয় এক চুক্তি, যার পর থেকে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এই সমস্ত অঞ্চলের মানুষ গাছের ফুল তোলা থেকে অহেতুক ফল নেওয়া এই সমস্ত কিছুকেই শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করেন। এমনকি প্রকৃতির থেকে সাহায্য নেওয়ার আগে তারা এই লিভিং গড বা ভুটার থেকে অনুমতি পর্যন্ত নেন। বললে বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু এই অঞ্চলের মানুষ এখনও মনে করেন এই ভুটা তাদের মাঝেই আছেন, সব কিছু লক্ষ্য করছেন। তাই লোকাল ট্র্যাডিশন অনুযায়ী এখনও উপকূলীয় অনেক গ্রামে পালন করা হয় ভুটা কোলা উৎসব। এবার এত অবধি শুনে অনেকেই হয়তো এতক্ষণ বাকি গল্পটা বুঝে গেছেন, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে কান্তারা সিনেমাটার নাম শোনেননি বা গল্প জানেন না এমন মানুষ পাওয়া মুশকিল। ঠিক ধরেছেন, আজকে কথা হবে সিনেমার পিছনে থাকা লোকাল কিছু বিলিভস এবং তার আড়ালে থাকা রিয়েলিটি নিয়ে। কে এই গুলিকা ভুট্টা, পাঁচুলি ভুট্টাই বা কে? তারা কি সত্যি সত্যি দেবতা, মানুষের মধ্যে থাকা জলজান্ত দেবতা, নাকি সবটাই একটা বুজরুকি? এই ভুটা কোলা উৎসবটাই বা কি? আসুন জেনে নেই কান্তারার সত্যিকারের গল্পটা ঠিক কী। নমস্কার, আমি অনির্বাণ। দেখুন, আজকের দিনে ইন্টারনেটের কৃপায় এরকম রোমাঞ্চকর ভিডিও 19-20 আমরা সবাই দেখেছি, কিন্তু জানেন কি এই যে ট্র্যাডিশন সেটা মানা হয় কেন, কিভাবেই বা পালন করা হয় নিয়ম? আজকের ভিডিওতে সমস্তটা বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে বলি আপনারা অনেকেই হয়তো কান্তারা সিনেমাটা দেখেছেন, কিন্তু তবুও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা দিলাম নিরাশ হবেন না। এই ভুটাকোলা কথাটার বাংলা করলে অনেকটা এইরকম দাঁড়ায় যে ভূতের পুজো বা দেবতার আহ্বান। এক্ষেত্রে বলে রাখা ভালো, দক্ষিণ ভারতে ভূত মানে কিন্তু কোনো অশুভ আত্মার কথা বলা হয় না, বরং প্রাচীন দৈব শক্তিকে বোঝানো হয়, যাকে আঞ্চলিক ভাষায় দৈব বা স্পিরিট ডিটি বলে। লোকগাথা অনুযায়ী যখন সৃষ্টির শুরু হয়, শিবের ছায়া থেকে সৃষ্টি হয় এক অস্তিত্ব, যার নাম দেওয়া হয় গুলিকা ভুটা। তাকে নরকের রক্ষাকর্তা বা প্রোটেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু যা হয়, দায়িত্ব দেওয়ার পর গুলিকার অহংকার দিন দিন বাড়তে থাকে। তার ক্রোধ আর অধ্যত্ত আচরণ দেবলোকের ভারসাম্য নষ্ট করতে থাকে। অগত্যা শিব তার দেবত্ব কেড়ে নেন এবং অভিশাপ দিয়ে পৃথিবীতে নির্বাসনে পাঠান। ঠিক হয়, এরপর তিনি গার্জিয়ান স্পিরিট হিসেবে পৃথিবীতে ন্যায় বিচার করবেন। কেউ যদি অন্যায় করে বা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে, তার বিচার করতে আসবেন গুলিকা ভুটা। স্থানীয় মানুষের বিশ্বাস তেমনটা আজও হয়। ভুটা কোলাতে যখন গুলিকা পারফর্মাররা নাচেন, তখন তাদের দেখে কেবল নাচছেন বলে মনে হয় না, মনে হয় কেউ যেন দোষ, গুণ, ন্যায়, অন্যায় সমস্ত কিছুর বিচার করছেন। যেন কেউ প্রত্যেক মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে যে এই মাটি, প্রকৃতি আমাদের রক্ষক, এবং সেই রক্ষকের অবহেলা করা মানে অবধারিত শাস্তি। এরকমভাবেই একদিকে গুলিকা দেবাকে যেমন ন্যায় বিচারের দেবতা মনে করা হয়, ঠিক তেমনি অন্যদিকে পাঞ্চলি ভুটাকে ভারসাম্য রক্ষার দেবতা হিসেবে মনে করা হয়। লোকমুখে এরকম একটা গল্প খুব প্রচলিত আছে যে অনেক অনেক বছর আগে দেবলোকে একটা বুনো শূকর বাস করত। আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী এই শূকর ছিল বিশ্বকর্মার খুবই প্রিয় সৃষ্টি, কিন্তু মুশকিল হলো বুনো হওয়ায় শূকরটি দেবলোকের সমস্ত পুজোর ফুল, ফল, বাগান নষ্ট করে দিত। এই শূকরটি হিন্দু মাইথোলজিতে আমরা যাকে বরাহ অবতার বলি, তিনি এতটাই উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন যে স্বয়ং বিষ্ণু তার দেবত্ব কেড়ে নিয়ে পৃথিবীতে পাঠান মানুষের মাঝে বাস করার জন্য। সেই মতো পৃথিবীতে এসে এই পাঞ্চলি ভুটা তার রূপ পরিবর্তন করেন, মানুষের মাঝে থেকে তাদের রক্ষা করার দায়িত্ব নেন। কিন্তু কেউ যদি অহেতুক অনাচার করে, তবে রেগে যান পাঞ্চলি ভুট্টা, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। তখন তিনি সাধারণ মানুষের মধ্যে নেমে আসেন সতর্ক করতে। এবার এইগুলো গল্প হিসেবে শুনে বেশ লাগছে,
অনেকেই জিজ্ঞাসা করতে পারেন এর বাস্তব ভিত্তি কি। জানলে অবাক হবেন হয়তো, বাস্তবে কি দক্ষিণী উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলে আজও প্রত্যেক বছর নির্দিষ্ট একটা দিনে পালন করা হয় এই ভুটাকলা, যা মূলত পারফর্ম করেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ। তারা নির্দিষ্ট রীতিনীতি মেনে পোশাক আশাক পরেন এবং সাথে ঢাকের তালে নাচতে থাকেন, ভুটা বা দেবতার আবাহন করেন। সাধারণ মানুষের বিশ্বাস এইভাবে দেবতা জায়গা নেন একটা জলজ্যান্ত মানুষের শরীরে। শুধু তাই নয়, সেই মানুষটির মাধ্যমে দেবতা কথা বলেন এবং ন্যায় অন্যায়ের নানা রকম বিধানও দেন। শোনা যায় যারা এই সময় এসে তার কাছে বিচার চান, কাউকে তিনি ফেরান না এবং সেই বিচার এতটাই সূক্ষ্ম ও প্রখর হয় যে মানুষ তার সামনে মিথ্যা বলতে বা কাউকে ঠকাতে রীতিমতো ভয় পায়। এখন প্রশ্ন হলো, এটা তো একটা অভিশাপের মতন, তাহলে এখনো পর্যন্ত মানুষ বিষয়টাকে এতটা বিশ্বাস করে কেন? সায়েন্সের যুগে এই যে পজিশন বা ভর হওয়া, এগুলো মেনে চলাটা আদতে কতটা যৌক্তিক? দেখুন, আমার মনে হয় যুক্তি অযুক্তি এই সমস্ত কিছুর আগে যেটা আসে তা হলো মানবিকতা। আজকের পৃথিবীতে আমরা এই যে নিজেদের প্রয়োজনে, বলা ভালো বিলাসিতার জন্যই ইচ্ছে মতো গাছ কাটছি, নদী দূষণ করছি, এগুলো তো ঠিক নয়, তাই না? ভেবে দেখুন, প্রকৃতিরই ক্ষতি হচ্ছে এতে। প্রয়োজন হোক বা না হোক একটা গাড়ি চাই, জল নষ্ট থেকে শুরু করে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা, মাটি দূষণ করা, গাছের ক্ষতি করা, গাছ কাটা, এগুলো তো এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। সেখানেই কান্তারা বা ভুটাকলার মতন কিছু ট্র্যাডিশন যদি সেই মর্যাদাটা ধরে রাখতে পারে, তাহলে সেই মিথ সমাজে থাকা অনেক লাভজনক। সে অন্ধবিশ্বাস হোক বা বুজরুকি, এই যে ভরসা করে বিশ্বাস থেকে কিছু সংখ্যক মানুষ অন্তত প্রকৃতিকে নিয়ে সচেতন, অ্যাটলিস্ট এটা বুঝেছে যে আজকে নেচার আছে বলেই আমরা আছি। সেইটাই তো একটা লোকাল ট্র্যাডিশন বা উপাচারের সার্থকতা। তাছাড়া সাধারণ মানুষ জল, বায়ু, মাটির মধ্যে থেকে যদি কেউ ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে ক্ষতির কিছুই নেই তেমন। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।